একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের মনে মনে বলছেন, এ কেমন অন্ধকার! মানুষ কি করে কাঠপাথরের কাছে মাথা নত করে? আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ হতে পারে? একদিন নিশ্চয় এ ভূমিতে সত্যের আলো আসবে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, আল্লাহ আমাকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন। তিনি এক, তার কোনো শরিক নেই। আমি তার রসূল। আমি চাই তুমি সত্যকে গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে মোহাম্মদ, আমি তো সবসময় জানতাম তুমি কখনো মিথ্যা বলো না। তোমার চরিত্র, তোমার আমানতদারি মক্কার সবাই জানে। যদি তুমি বলো আল্লাহ এক, তাহলে আমি মুহূর্তেই বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি আল্লাহর পথে আমার সাথী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর তুমি আল্লাহর রসুল। সেদিনের সেই সাক্ষাৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হলো। প্রথম মুহূর্তে বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন প্রথম পুরুষ সাহাবী যিনি সত্যের পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেই বসে থাকেননি। তিনি ছিলেন ধনী, সম্মানিত ব্যবসায়ী। নিজের ধন সম্পদ, প্রভাব, প্রতিপত্তি সবকিছু ইসলাম প্রচারে ব্যবহার করতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদল ক্রীতদাসের দিকে তাকিয়ে বলছেন, ওরা তো আল্লাহর বান্দা, কিন্তু অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে। বিশেষ করে বিলাল। দাস মালিক বলছেন, দাস মালিক বলতে বোঝানো হয়েছে উমাইয়া ইবনে খালাফকে। উমাইয়া ইবনে খালাফ ছিলেন মক্কার কুরাইশ নেতাদের মধ্যে একজন। দাস মালিক বলছেন, বিলালকে কিনতে চাও? তার দাম অনেক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাম যাই হোক, আমি তাকে কিনব। দাস মালিক হাসতে হাসতে বলছেন, তাহলে শোনো, 10 গোল্ড দিনার দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি না করে টাকা দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই নাও, এখন থেকে বিলাল মুক্ত। বিলাল রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে যায়। কাঁদতে কাঁদতে বলছেন, হে আমার প্রভু, হে আবু বকর, আপনি আমাকে মুক্ত করলেন। আমি সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না বিলাল, আমাকে নয়, আল্লাহকে ধন্যবাদ দাও। আজ থেকে তুমি কেবল তার বান্দা। এভাবে একের পর এক দাস মুক্ত করতে শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শুধু দাস নয়, অনেক দরিদ্র মুসলিম তার সাহায্যের আশ্রয় পেলেন। যখন মক্কার কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবসময় সামনের সারিতে। কুরাইশ নেতা বলছেন, আবু বকর, তুমি কি বুঝতে পারছো? এই নতুন ধর্ম মক্কার ঐতিহ্য ধ্বংস করেছে। তুমি থেমে যাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি থামবো না। আমি কি আল্লাহর সত্যকে ছেড়ে দিয়ে মূর্তি পুজোতে ফিরে যাব? কখনো না। কুরাইশ নেতা রেগে গিয়ে বলছেন, তাহলে প্রস্তুত হও, আমরা তোমাকে ছাড়বো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো আল্লাহর উপরে ভরসা করি। মৃত্যু আসুক, নির্যাতন আসুক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ ছাড়বো না। নির্যাতনের আগুনে দ্বন্দ্ব হলেও তিনি পিছিয়ে যায়নি, বরং ইসলামের দাওয়াত আরো বেশি করে ছড়িয়ে দিলেন। তার মাধ্যমে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং অনেকেই ইসলাম গ্রহণ করলেন। একদিন মক্কার বাজারে কুরাইশ নেতাদের আড্ডাখানায় একজন কুরাইশ নেতা বলছেন, এই যে আবু বকর, তুমি কেমন করে মোহাম্মদের সাথে থাকছো? তুমি তো মক্কার ধনী ব্যবসায়ী, সম্মানিত ব্যক্তি। এই নতুন ধর্ম তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সম্মান তো আল্লাহর হাতে, তোমাদের হাতে নয়। আমি যদি আল্লাহকে মানি, তার রসুলকে মানি, তাহলে এটাই আমার গর্ব। একজন কুরাইশ নেতা বলছেন, তুমি আমাদের মূর্তিগুলোকে অপমান করছো, জানো না আমরা কি করতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমি কখনো মিথ্যা ছেড়ে সত্য ত্যাগ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে কুরাইশদের হাত মার খাচ্ছেন। তারা তাকে টেনে নিয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে চিৎকার করে উঠলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে মক্কার লোকেরা, তোমরা এমন একজন মানুষকে মারছো যিনি বলেন আমার প্রভু আল্লাহ। তিনি কখনো মিথ্যা বলেছেন? কুরাইশ গুন্ডা মুষ্টি চালিয়ে দিল আবু বকরের মুখে। কুরাইশ গুন্ডা বলছেন, চুপ করো, তুমিও ওর সাথী, তবে তোকেও শিক্ষা দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুটিয়ে পড়লেন। তার মুখ ফুলে গেল, চোখ রক্তাক্ত। তবুও তিনি দাঁড়িয়ে আবার বললেন, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দাও, তবে জেনে রাখো আমি তার রক্তের শেষ ফোঁটা পর্যন্ত তার পাশে থাকব। মক্কার মাটিতে মুসলমানদের জন্য অসহ্যনীয় হয়ে উঠল। তখন আল্লাহর নির্দেশ এলো মদিনায় হিজরত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনের প্রস্তুতি নিচ্ছেন, আর তার সবচেয়ে বিশ্বস্ত সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিটি মুহূর্তে তার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, আল্লাহর হুকুম এসেছে, আমাদের মদিনায় যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যাত্রায় আমি কি আপনার সঙ্গী হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সাথী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকরিয়া আদায় করে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় সম্মান আমার জীবনে আর কিছু নেই। রাতের আধারে তারা মক্কা ত্যাগ করলেন। কুরাইশরা খুঁজতে খুঁজতে তাদের হত্যা করতে মরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু শহর গুহায় আশ্রয় নিলেন। কুরাইশরা পিছু নিয়ে গুহার মুখ পর্যন্ত চলে এলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বলছেন, হে আবু বকর, তুমি কেন চিন্তা করছো? লা তাহজান, ইন্নাল্লাহা মাআনা। ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান্ত কণ্ঠ শুনে আমার অন্তর প্রশান্ত হয়ে গেল। কুরাইশরা গুহার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু গুহার মুখে মাকড়সার জাল, কবুতরের বাসা থেকে তারা ফিরে গেলেন। আল্লাহ তাদের অদৃশ্যভাবে রক্ষা করলেন। মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বরণ করে নিলেন। সেখানে নতুন অধ্যায় শুরু হলো, ইসলামী সমাজ গঠন। আনসার নেতা বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের ধন সম্পদ, আমাদের জীবন সব আপনার জন্য উৎসর্গ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাসি মুখে বলছেন, তাহলে আমরা সবাই মিলে এক দেহ, এক প্রাণ হয়ে যাব। আল্লাহ আমাদের ঐক্য অটুট রাখুন। মদিনার মাটিতে মুসলমানদের জন্য যুদ্ধের প্রস্তুতি চলছে। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পাশে। একজন সাহাবী বলছেন, হে রাসূলুল্লাহ, শত্রুর সংখ্যা আমাদের থেকে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন, সাহস হারিও না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ভাইয়েরা, যারা আল্লাহর পথে লড়তে চায় তারা আমার সাথে আসুক, আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আর একজন সাহাবী বলছেন, হ্যাঁ আবু বকর, আমরা তো তোমার সাথে আছি। বদরের যুদ্ধ শুরু হলো। মুসলমানরা প্রথমে কম, কিন্তু ধৈর্য ও ঈমান আর আবু বকরের সাহসিকতার কারণে বিজয়ী হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলছেন, উম্মাহর জন্য, নবীর জন্য আল্লাহর পথে লড়াই চালাও। সাহাবীরা বলছেন, আমরা পিছবো না, আমরা নবীর পাশে আছি। পাহাড়ে মুসলমানরা যুদ্ধ করছে, প্রথমে জয়ী, কিন্তু শত্রুর হঠাৎ হামলায় ভয় সৃষ্টি হয়। একজন সাহাবী ভয় পেয়ে বলছেন, রাসূলুল্লাহ, আমাদের অনেকেই পালাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গর্জন করে বলছেন, চুপ, যারা মুহাম্মদকে ভালোবাসে তারা কেবল দৌড়াবে না, আমরা লড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলভাবে বলছেন, আবু বকর, সাহাবীদের সাহস দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের নবীকে রক্ষা করতে হলে আমরা শত্রুর মুখোমুখি দাঁড়াবো। সাহাবীরা বলছেন, আমরা প্রস্তুত, আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। মক্কার পথে মুসলমানরা থেমে যায়। কুরাইশরা যুদ্ধ করতে আসেনি, বরং শান্তির শর্ত দিয়েছে। একজন সাহাবী বলছেন, হে আবু বকর, এই শান্তি কি ঠিক? আমরা তো মক্কা যেতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঠিক মনে করেছেন তাই উত্তম, আমরা তার সিদ্ধান্তে পূর্ণ বিশ্বাস রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি সবসময় আমার সঠিক সাথী, তোমার ধৈর্য আমার শক্তি। আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ্জের খুতবা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, আমি তোমাদের কাছে দিন সম্পূর্ণ করে দিলাম, আমার পরে যেন কেউ ভ্রষ্ট না হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলছেন, হে প্রিয় নবী, এই মুহূর্তে যেন বিদায়ের আগের ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি আমার জীবনের ছায়া। একদিন হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যায়। সাহাবীরা উদ্বিগ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেউ কি নামাজের ইমামতি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল কণ্ঠে বলছেন, আবু বকরকে বলো, তিনি ইমামতি করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে আপনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি সবচেয়ে যোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মদিনা স্তব্ধ, সাহাবীরা হতবিহল হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে বলবে নবী মারা গেছে, আমি তাকে হত্যা করব, তিনি ফিরে আসবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে আয়াত তিলাওয়াত করছেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগে বহু রাসূল চলে গেছেন। তবে কি তিনি মারা গেলে অথবা নিহত হলে
তোমরা পেছনে ফিরে যাবে? সাহাবীরা বলছেন, আল্লাহু আকবার, সত্য বলেছেন আবু বকর। সাহাবীরা নতুন নেতা নির্বাচন করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু বকর ছাড়া কেউ যোগ্য নয়, তিনি নবীর সঙ্গী। সাহাবীরা বলছেন, আমরা একমত, আবু বকর হোক খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সেরা নই, তবে দায়িত্ব নিচ্ছি, ভুল হলে আমাকে সংশোধন করবে। সাহাবীরা বলছেন, আমরা অনুগত্য করব। মদিনার আকাশ ক্রমে অন্ধকারাচ্ছন্ন। কিছু গোত্র আল্লাহর নাম ভুলে গিয়ে বিদ্রোহ করছে। একজন সাহাবী বলছেন, হে খলিফা, কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করছে, তারা তো নবীর পরে আমাদেরও অবজ্ঞা করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা নামাজ ও জাকাতের মধ্যে ফারাক করবে তাদের বিরুদ্ধে আমরা লড়ব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু বকর, তুমি কি সত্যিই এত দৃঢ় হতে পারো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিনের ব্যাপারে আমি কারো সঙ্গে আপোষ করব না। মদিনার মুসলমানরা একত্রিত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব দিচ্ছেন। একজন সাহাবী বলছেন, হে খলিফা, আমরা কি সরাসরি যুদ্ধে যাব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেখানে শত্রু আল্লাহর পথে বাধা সৃষ্টি করে সেখানে দাঁড়ানো আমাদের কর্তব্য। আর একজন সাহাবী বলছেন, হে আবু বকর, আমরা কি আপনার পেছনে চলব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, সাহাবীরা আমাদের পাশে রাখুক, আল্লাহ আমাদের সাহায্য করবেন। যুদ্ধের পরে অনেক হাফিজ শহীদ হয়, কুরআন হারানোর ভয় দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আবু বকর, যদি হাফেজরা শহীদ হয় কুরআন হারিয়ে যাবে, আমাদের লিখিত আকারে সংরক্ষণ করা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি আমি কিভাবে করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা কোনো নতুন কাজ নয়, এটি প্রয়োজনীয় উদ্যোগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঠিক আছে, যেদিন তোমার হৃদয় আমাকে এই কাজ করাতে রাজি করালো, আমি বুঝলাম আল্লাহও এই কাজ চায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স বাড়ছে, শরীর ক্লান্ত। সাহাবীরা তার পাশে। একজন সাহাবী বলছেন, হে খলিফা, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব কাকে দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি প্রস্তাব করছি ওমর ইবনুল খাত্তাবকে দিন। ওমর ইবনুল খাত্তাব, তিনি শক্তিশালী, ন্যায়পরায়ণ। সাহাবীরা বলছেন, আমরা রাজি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহ, আমি যতটুকু পারলাম ততটুকু করলাম, বাকিটা তোমার হাতে। মদিনা আবার স্তব্ধ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি সত্যিই আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। সাহাবীরা বলছেন, হে ওমর, তার জীবন আমাদের জন্য এক আদর্শ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সত্যি তিনি ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ, সাহসী, রাসূলুল্লাহর পাশে শেষ দিন পর্যন্ত। গভীর মরুভূমির অন্ধকারে এক উঁচু বালিকাময় ঢিবির গায়ে খুদাইল লুকিয়ে আছে। চাঁদের আলো মাঝে মাঝে বালুকণায় ঝলক দেয়। দূরে কাফেলাগণ এগিয়ে আসছে, উটের পিঠে সোনা রূপা ঝলমল করছে। খুদাইল মনে মনে বলছেন, মরুভূমির বুকে আমি রাজা, আমার তলোয়ারেই লেখা হয় ভাগ্য। কেউ যদি আমার পথে বাধা দেয়, সে বুঝুক মৃত্যুর ছায়া তার পাশে। খুদাইল গা ঢাকা দেয়, তার দৃষ্টি তীক্ষ্ণ। কাফেলার লোকজন এগিয়ে আসছে ধীরে ধীরে। কাফেলার নেতা বলছেন, সবাই সতর্ক, মরুভূমিতে ডাকাতদের মুখোমুখি হতে হবে আজ রাতে। প্রহরী বলছেন, খুদাইলের নাম শুনেই সবাই কাঁপে, আজ তার সামনে কি হয় দেখব। খুদাইল তলোয়ার কাঁধে নিয়ে হাঁটে পথে। খুদাইল বলছেন, থামো, তোমাদের কাছে যা যা আছে নামাও। কাফেলার নেতা বলছেন, খুদাইল, আমরা তোমাকে ভাই ভাবতাম, কেন তুমি এই পথ বেছে নিলে? খুদাইল গর্জন করে বলছেন, ভাই? সেই খুদাইল আজ আর নেই, আমি শুধুই মরুভূমির ছায়া। তাড়াতাড়ি মালপত্র নামাও। সবাই জিনিসপত্র নামানো শুরু করলো। কাফেলার নেতা বলছেন, আল্লাহ তোমার দুঃখ হালকা করুক। খুদাইল বলছেন, আজকের রাত আমার, কালকের জন্য অপেক্ষা করো। খুদাইল গ্রামের পাশের দেয়ালে উঠে দাঁড়িয়ে আছে। পাশের মসজিদ থেকে কোরআনের তিলাওয়াত সুর শুনে থমকে যায়। খুদাইলের চোখ ভিজে যায়। খুদাইল ফিসফিস করে বলছেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে পথ দেখাও। তলোয়ার ফেলে দিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটে। মসজিদের দরজায় ঢোকে খুদাইল। আলেমরা তাকিয়ে আছে। একজন বৃদ্ধ আলেম বলছেন, তুমি কি সেই ডাকাত? হ্যাঁ, কিন্তু আমি এখন আল্লাহর দাস হতে চাই। একজন আলেম বলছেন, আল্লাহ ক্ষমাশীল, ফিরে আসো, তিনি তোমাকে ক্ষমা করবেন। খুদাইল কোরআনের আয়াত শিখতে শুরু করে। মসজিদের মেঝেতে বসে খুদাইল আলেমদের থেকে পড়াশোনা করছে। একজন আলেম বলছেন, জ্ঞান হৃদয়ের ভয় লালন করতে হবে, নয়তো জ্ঞান অকেজো।
ফুদাইল বলছেন, আমি চাই অন্তর থেকে আল্লাহর দাস হতে। ফুদাইল একা বসে চোখ বুজে দোয়া করছে। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমার অন্তর পরিশুদ্ধ করো, আমাকে শান্তি দাও তোমার পথে চলার জন্য। ফুদাইল রাতে একা বসে বসে কুরআন মুখস্থ করছে। ফুদাইল মনে মনে বলছেন, অনেক বছর কেটে গেছে অন্যায় পথে, আল্লাহর রহমত পেতে হলে আমার ধৈর্য ধরতে হবে। ফুদাইল হঠাৎ কাঁদতে শুরু করে। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমাকে শান্তি দাও, পাপের জালে আটকে না পড়তে। সেদিন থেকে ফুদাইল নিয়মিত নামাজ আদায় করতে শুরু করে, কঠোর ইবাদত শুরু করে। মসজিদের বাইরে একদিন আলেমদের সঙ্গে আলাপ হয় ফুদাইলের। একজন আলেম বলছেন, ফুদাইল, তোমার পরিবর্তন দেখে সবাই অবাক, তুমি কিভাবে এত বড় পরিবর্তন করেছো? ফুদাইল বলছেন, আল্লাহর রহমত ছাড়া কিছুই না। যিনি সত্যিই তওবা করেন, আল্লাহ তাআলা তার পথ প্রশস্ত করেন। আর একজন আলেম বলছেন, এই পরিবর্তনের জন্য ধৈর্য আর মনোযোগ প্রয়োজন। তুমি খুব ভালো কাজ করেছো হে ফুদাইল। একজন আলেম বলছেন, পাপ থেকে সরে আসার জন্য ইলম জরুরি, আর হৃদয় পরিশুদ্ধ রাখতে ধৈর্য দরকার। ফুদাইল বলছেন, আমি চাই তাসাউফের আলোয় জীবন উজ্জ্বল করতে। এক রাতে ফুদাইলের সামনে পরীক্ষা আসে। একজন পুরনো পরিচিতি ডাকাত তার কাছে আসে। ডাকাত বলছেন, ফুদাইল, আবার পুরনো জীবনে ফিরে আসো, আমরা আবার বড় বোমা মারব। ফুদাইল বলছেন, না ভাই, আমি আর সেই পথে চলবো না, আল্লাহর পথে চলতে চাই। ডাকাত বন্ধু বলছেন, তোর মতো মানুষ ছাড়া আমাদের পথ কঠিন। ফুদাইল বলছেন, আমার পথ আলাদা, আমি আল্লাহর দাস, তোমরা চাইলে আমার পথ ধরো। ফুদাইল নামাজে মস্ত হয়, আল্লাহর সাথে হৃদয়ের সংযোগ অনুভব করে। ফুদাইল নামাজ শেষে দোয়া করেছে, হে আল্লাহ, আমি তোর কাছে ফিরে এসেছি, আমার গুনাহ ক্ষমা করো, আমাকে সঠিক পথে চালাও। তার চোখে শান্তি বিরাজ করে। ফুদাইল গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছে। গ্রামের একজন ব্যক্তি বলছেন, ফুদাইল, আমরা শুনেছি তুমি বদলে গেছো, তবে কি সত্যিই তোমার মনে পরিবর্তন এসেছে? ফুদাইল বলছেন, ভাই, আমি যতই ভুল করেছি, আল্লাহর রহমত আমার সবার উপরে, আমি আজ সৎ পথেই চলছি। গ্রামবাসী বলছেন, তবে সমাজের মানুষ তো সহজেই বিশ্বাস করে না, তাদের বিশ্বাস অর্জন করাই বড় কাজ। ফুদাইল বলছেন, আমি জানি, তাই আমার কাজ দিয়ে তাদের মন জয় করতে চাই। ফুদাইল গ্রামের শিশুদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। ফুদাইল বলছেন বাচ্চাদের সঙ্গে, তোমরা জানো, আল্লাহর পথে চলা মানে কেবল নামাজ পড়া নয়, পাপ থেকে দূরে থাকা ও ইলম অর্জন। একজন শিশু বলছেন, ফুদাইল ভাই, আপনি কি আগে ডাকাত ছিলেন? ফুদাইল হাসতে হাসতে বলছেন, হ্যাঁ, কিন্তু এখন আমি আল্লাহর ছোট দাস, তোমরাও হবে ভালো মানুষ। গ্রামের কিছু লোক ফুদাইলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গ্রামের একজন লোক বলছেন, সবাই বলে ফুদাইল বদলে গেছে, কিন্তু সে কি সত্যিই বদলেছে? আমাদের সতর্ক থাকতে হবে। আর একজন বলছেন, হ্যাঁ, সে আবার পুরনো পথে ফিরতে পারে। ফুদাইল খবর পায়। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমি তোমার পথে আটল থাকতে চাই। হে আল্লাহ, আমার অন্তরকে দাও শান্তি, আমার পথ কঠিন হলেও আমাকে শক্তি দাও। সে একবার গভীর নিঃশ্বাস নেয়, দৃঢ় প্রত্যয়ে। ফুদাইল গ্রামের মানুষদের মাঝে আলোর দিশারি হয়ে উঠেছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল এখন আমাদের মধ্যে আলোর মতো, সে আমাদের জন্য দোয়া করে, আমাদের পথ দেখায়। ফুদাইল নম্রভাবে বলছেন, সবকিছু আল্লাহর কৃপায়, আমি শুধু চেষ্টা করছি। একদিন ফুদাইল গ্রামের বাইরে কাজ করতে গিয়ে লোকজনের বিদ্রুপ শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। একজন গ্রামবাসী উপহাস করে বলছেন, দেখো, সেই ফুদাইল ঢাকার থেকে আল্লাহর দাস হওয়ার নাটক দেখাচ্ছে। আর একজন গ্রামবাসী বলছেন, আমরা তো আগেই বলেছিলাম, সে বদলে যায়নি, শুধু নাটক করছে। ফুদাইল নম্র স্বরে বলছেন, আমি আমার অতীতের জন্য দুঃখিত, কিন্তু আমি আজ আল্লাহর দাস, আমার কাজ দিয়ে প্রমাণ দিতে চাই। ফুদাইল একাকী বসে মসজিদের মেঝেতে। ফুদাইল বলছে, আল্লাহর পথে চলতে অনেক কষ্ট, কিন্তু আমি হারবো না, আমি জানি আল্লাহ আমার সাথে আছেন। সে হাত তুলে দোয়া করে। ফুদাইল বলছেন, হে আল্লাহ, আমাকে দৃঢ়তা দাও, আমাকে কখনো বিচলিত করো না। মসজিদের ভিতরে আলেমরা ফুদাইলের উন্নতি নিয়ে আলোচনা করছে। একজন আলেম বলছেন, ফুদাইলের পরিবর্তন সত্যিই বিস্ময়কর, তার ধৈর্য ও তওবা প্রশংসার যোগ্য। আর একজন আলেম বলছেন, আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া ও সাহায্য করা। ফুদাইল গ্রামের মানুষের সঙ্গে আলাপচারিতা করছে। ফুদাইল বলছেন, আমি জানি
আপনাদের বিশ্বাস অর্জন করা সহজ নয়, আমি প্রতিদিন কাজ করছি সেই জন্য। একজন গ্রামবাসী বলছেন, আমরা দেখছি তোমার বদলাকে, ধৈর্য ধরে কাজ করো। ফুদাইল একদিন মসজিদে নামাজ শেষে মনে মনে বলছেন, আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়, আমি শুধু চেষ্টা করছি তার সন্তুষ্টি লাভের জন্য। এক সন্ধ্যায় ফুদাইলের সামনে আসে এক প্রাচীন শত্রু বলছেন, ফুদাইল, তুই সত্যিই বদলে গেছিস, আমাদের সঙ্গে আর চলবি, পুরনো দিনগুলো স্মরণ করিস? ফুদাইল বলছেন, না, আমি আল্লাহর পথে এসেছি, পুরনো জীবন আমার আর নয়। শত্রু হাসি দিয়ে বলছেন, তোর এই সৎ পথে চলা বেশি দিন টিকবে না, সময় দেখাবে। ফুদাইল দৃঢ়তা নিয়ে মাথা নিচু করে চলে যায়। ফুদাইল মসজিদের মেঝেতে নামাজ পড়ছে, চোখে পানি। ফুদাইল দোয়া করছেন, হে আল্লাহ, আমার অন্তরকে পরিশুদ্ধ করো, আমাকে দৃঢ়তা করো, যাতে আমি পাপের পথে আর না ফিরি। ফুদাইল গ্রামের এক যুবককে ইলম শিখাচ্ছে। ফুদাইল বলছেন, ভাই, আল্লাহর পথে চলা কঠিন, কিন্তু পুরস্কার অসীম, তুই চেষ্টা করে এগিয়ে যাস। সেই যুবক বলছেন, ফুদাইল ভাই, আপনার গল্প শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি। গ্রামের মানুষ ফুদাইলের পরিবর্তন মেনে নিচ্ছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল এখন আমাদের গর্ব, সে আমাদের জন্য আলোর পথ দেখায়। ফুদাইল একাকী বসে আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে আল্লাহ, তোর রহমতে আমার জীবন বদলেছে, আমি তোর দাস হতে পেরেছি। ফুদাইল একাকী মরুভূমির ধারে বসে আকাশের তারাগুলো লক্ষ্য করছে। ফুদাইল মনে মনে বলছেন, আমি জানি আল্লাহর পথে চলা কঠিন, কিন্তু আমার অন্তর শান্তি পায় তখনই যখন আমি আল্লাহর নাম নেই। সে উঠে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিয়ে নামাজের জন্য মসজিদের দিকে এগোচ্ছে। ফুদাইল গ্রামের ছোট শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছে। ফুদাইল বলছেন, আল্লাহর পথে চলার জন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় আর সৎ মন, তোমরা সবাই চেষ্টা করো। একজন শিশু বলছেন, ফুদাইল ভাই, আপনি কি আগে ডাকাত ছিলেন? ফুদাইল হাসি দিয়ে বলছেন, হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমতে আমি বদলে গেছি। ফুদাইল গ্রামের মানুষের জন্য আলোর দিশারি হয়ে উঠেছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল এখন আমাদের জন্য আলোর মশাল, সে আমাদের পথ দেখায়। ফুদাইল মসজিদের বাইরে দাঁড়িয়ে গ্রামের লোকদের সাথে কথা বলছেন। গ্রামবাসী বলছেন, ফুদাইল, তোমার বদলানোটা সত্যি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে। ফুদাইল বলছেন, আমি জানি, তাই আমি ধৈর্য ধরে কাজ করছি, আল্লাহর সাহায্য চাইছি। ফুদাইল একাকী বসে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। ফুদাইল মনে মনে বলছেন, অতীতের ভুল আমার পেছনে ছায়ার মতো লেগে আছে, কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে এসেছি। ফুদাইল গ্রামের শিশুদের কোরআন শিক্ষা দিচ্ছে। ফুদাইল বলছেন, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ সব কিছু দেখেন। একজন শিশু বলছেন, ফুদাইল ভাই, আমরা আপনার মতো হতে চাই। গ্রামের মানুষ ফুদাইলের কাজের প্রশংসা করছে। একজন গ্রামবাসী বলছেন, ফুদাইল আমাদের সমাজের জন্য সত্যিকারের উদাহরণ, সে আমাদের পথ দেখাচ্ছে। ফুদাইল মসজিদে নামাজ শেষে ফুদাইল দোয়া করছেন, হে আল্লাহ, তোর কৃপায় আমি বদলে গেছি, আমাকে এই পথ থেকে কখনো সরিয়ে দিও না। তো বন্ধুরা, আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।